কর্কট রাশির সেপ্টেম্বর মাস 2025 কর্কট রাশির জাতক এবং জাতিকাদের জন্য খুব পরিমাণে আবেগপূর্ণ, পারিবারিক কেন্দ্রিক এবং কর্মজীবনে গুরুত্বপূর্ণ পরিবর্তনের সময়। আর একটা জিনিস যেটা বলবো, এই মাসে আপনি মানসিকভাবে অনেকটা সংবেদনশীল থাকবেন। কর্মক্ষেত্রে আপনার কাজের গতি বাড়বে এবং নতুন মানুষদের সঙ্গে যোগাযোগ হবে। যারা চাকরিজীবী আছে, নতুন প্রজেক্ট বা বড় দায়িত্ব কিন্তু এই সময় পেতে পারেন। আর একটা জিনিস, আপনার আত্মবিশ্বাসও বাড়বে। মাস হচ্ছে সেপ্টেম্বর। আজ আমরা কথা বলবো কর্কট রাশির সেপ্টেম্বর মাস 2025 বিস্তারিত রাশিফল কর্কট রাশিকে নিয়ে আলোচনা করব। এই মাস কর্কট রাশির জাতক এবং জাতিকাদের জন্য খুব পরিমাণে আবেগপূর্ণ এবং পারিবারিক কেন্দ্রিক এবং কর্মজীবনে গুরুত্বপূর্ণ পরিবর্তনের সময়, সেটা কিন্তু সেপ্টেম্বর মাস। নমস্কার, আমি জ্যোতিষী শ্রী শেখর চক্রবর্তী আপনাদের সামনে আজকে কর্কট রাশির পুরো সেপ্টেম্বর মাসের রাশিফল আলোচনা করব। আজকে একটা জিনিস বলি, চলুন দেখে নিই এই মাস আপনার জন্য কি কি চমক নিয়ে আসছে। বিশেষ করে সেপ্টেম্বর মাস কর্কট রাশির জন্য এই মাসে আপনার জীবনে কি কি পরিবর্তন, কি কি সুফল এবং আপনার লাইফের উন্নতির কি পরিবর্তন নিয়ে আসতে চলেছে, যেটা আপনার ফিউচারে কাজে লাগবে। সেপ্টেম্বর মাস জীবনের একটা অন্যতম গুরুত্বপূর্ণ সময় কিন্তু কর্কট রাশির জন্য। আর একটা জিনিস যেটা বলবো, এই মাসে আপনি মানসিকভাবে অনেকটা সংবেদনশীল থাকবেন, কিছুটা সংবেদনশীল হয়েও পড়বেন। মানসিকভাবে কিছুটা একটু সচেতন থাকুন। কোনো ব্যক্তি আপনাকে যেন এই সময় ঠকিয়ে না যেতে পারে। তবে তার সাথেই আসবে আপনার জীবনের কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন, পারিবারিক বিষয়ে, সাংসারিক বিষয়ে, কিছুটা রিলেশনগত দিক থেকে, এবং আপনার উপস্থিতি ও সমর্থন খুব দরকার হবে, বিশেষ করে পারিবারিক দিক থেকে। পুরনো কোনো সম্পর্ক যেটা সমাধান হতে পারে। আবারও বলছি, এই সময় বিশেষ করে সেপ্টেম্বর মাসে আমি দেখতে পাচ্ছি কিন্তু কর্কট রাশির জন্য পুরনো কোনো সম্পর্ক সমাধান হতে পারে। খুব ভালো একটা পজিটিভ দেখতে পাচ্ছি, যা অনেক দিন ধরে আপনার মাথায় চাপ সৃষ্টি করে চলছিল, যেটা এবার রিলিজ হবে। এটা কিন্তু একটা ভালো। এবার বলবো কর্মক্ষেত্র আপনার কাজের গতি বাড়বে এবং নতুন মানুষদের সঙ্গে যোগাযোগ হবে। কর্মক্ষেত্রে বিশেষ করে কাজের জায়গা যেমন বাড়বে এবং নতুন কোনো মানুষের সাথেও কিন্তু যোগাযোগ হবে। সেপ্টেম্বর মাসে আপনি নিজের অনুভূতিগুলো পরিষ্কারভাবে প্রকাশ করবেন এবং সুযোগ পাবেন বিভিন্ন রকম দিক থেকে নিজেকে গুছিয়ে ভালো করে কমফোর্টেবলি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। কর্মজীবন এবং অর্থনৈতিক অবস্থা এই সময় যারা চাকরিজীবী, যারা চাকরির সাথে যুক্ত, সরকারি হোক বেসরকারি হোক, যে কোনো যে কর্মর সাথে যুক্ত, বিজনেস বাদ দিয়ে সেটাই কিন্তু তার চাকরি। যারা চাকরিজীবী আছে, নতুন প্রজেক্ট বা বড় দায়িত্ব কিন্তু এই সময় পেতে পারেন। আর একটা জিনিস, আপনার আত্মবিশ্বাসও বাড়বে। কিছুটা আত্মবিশ্বাস কিন্তু এই সময় আপনার জন্য বাড়বে। অফিসে আপনার কাজের স্বীকৃতি আসবে, তবে সহকর্মীদের সাথে কিছু হিংসা এবং কিছু বচসাও কিন্তু লেগে থাকবে, বা সতর্ক থাকুন কিছুটা। ব্যবসায়ীদের জন্য এই মাস বিদেশে লেনদেন বা অনলাইন ব্যবসায় লাভজনক ফল দেখতে পাচ্ছি। যারা বিদেশের সাথে ব্যবসা করছেন বা যারা অনলাইন বিজনেসের সাথে যুক্ত আছেন, যারা সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত আছেন, সেপ্টেম্বর মাস তো বিশেষ ফল দেবে সোশ্যাল মিডিয়ার লোকেদের সাথে, যারা ব্যবসার সাথে যুক্ত আছেন।
এই জন্য বিশেষ করে কর্কট রাশির জন্য খুব খুব সুন্দর একটা সময়। এই সময় আয়ের নতুন উৎস মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে কিন্তু শুরু হবে। এই সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে কিন্তু আয়ের নতুন উৎস, বিনিয়োগের ক্ষেত্রে রিয়েল এস্টেটের দিকে একটুখানি এগোতে পারেন। জমি জায়গা, যেগুলো জমি জায়গা বিক্রি হচ্ছিল না, যে মানুষদের কর্কট রাশির জাতক জাতিকা যাদের জমি ঘর বাড়ি বা কোনো প্রপার্টি বিক্রি করতে চাইছিলেন, যারা প্রমোটারের সাথে যুক্ত, এই ধরনের ব্যক্তিদের যদি কর্কট রাশির মানুষ হয়, এই সময় কিন্তু সেপ্টেম্বর মাসে কিন্তু আপনার জন্য বিশেষ ভালো। রিয়েল এস্টেট বিজনেস এই সময় ভালো। তবে টার্ম প্ল্যান, যারা মাইক্রো ফাইন্যান্সের সাথে যুক্ত, যারা ব্যাংকিং সেক্টরের টার্ম প্ল্যান বা কোনো এলআইসি ধরনের সাথে যুক্ত, এই ধরনের মানুষদের কিন্তু লাভের সম্ভাবনা বেশি দেখতে পাচ্ছি। বিশেষ করে সেপ্টেম্বর মাসে এই সময় কিছুটা মাথা গরম থাকবে, হঠাৎ করে কেউ কিছু বললে হঠাৎ রাগ হয়ে যেতে পারে, কিছুটা সামলে চলতে হবে। শিক্ষা নিয়ে কিছু বলি, বিশেষ করে বাচ্চাদের শিক্ষা বা যারা মা বাবারা বাচ্চাদের শিক্ষা নিয়ে খুব চিন্তা আছেন, তাদের বলবো কর্কট রাশির জন্য সেপ্টেম্বর মাস পড়াশোনার জন্য খুব বেশি যে ভালো কিছু দেখতে পাচ্ছি তা নয়। তবে উচ্চশিক্ষার সাথে যারা যুক্ত আছে, উচ্চশিক্ষার জন্য আবেদন বা পরীক্ষার প্রস্তুতি সাফল্যের সম্ভাবনা দেখছি। এই সময় আপনার জন্য কিন্তু সাফল্যর সম্ভাবনা কিন্তু আমি দেখতে পাচ্ছি খুব ভালো, যেটা এই কর্কট রাশির জন্য সেপ্টেম্বর মাস। যারা বিদেশে পড়াশুনো করতে চান, তারা ওই ইতিবাচক বা বিভিন্ন রকম খবর পেতে পারেন, ভালো রকম মানে কোনো রকম ভালো কোনো যোগাযোগ পেতে পারেন, যেটা বাংলা খুব পরিষ্কার করে বলা যায় যে কোনো ভালো খবর পেতে পারেন। আর একটা জিনিস কি, প্রতিযোগিতামূলক পরীক্ষার্থীদের জন্য মাসের শেষ ভাগ 17 তারিখের পর মাসের শেষ ভাগ বিশেষ শুভ। আর যারা চিলড্রেন্স আছে তাদের মায়েদেরকে আমি একটা জিনিস বলবো, এই সময় বলে কথা না, কর্কট রাশির জাতক জাতিকাদের বিশেষ করে যদি একটু বুঝে বুদ্ধি করে একটুখানি ধৈর্য ধরে এগিয়ে নেয়, এরা অনেকটা লং চলতে পারবে, এদের পড়াশোনার লেভেল অনেক বাড়বে। সেপ্টেম্বর পড়াশোনার জন্য ভালো, তবে খুব যে খারাপ হবে তা নয়। একটুখানি এই সময় একটু দুষ্টামিও থাকবে বাচ্চাদের। নতুন কোনো দক্ষতা, নতুন কিছু শেখাতে চান তাহলে এই সময়টা একটু শেখান। নতুন কোনো বিষয় নিয়ে যদি শেখাতে চান তাহলে এই সময় তাই সেপ্টেম্বর মাসে একটুখানি শেখান। কর্কট রাশির জন্য আপনার ভবিষ্যতের জন্য বড় উপকারের কোনো লাইন হতে পারে। সেপ্টেম্বর মাসে স্টার্ট করুন। এতদিন ধরে ভাবছিলেন যে আমার ছেলেটাকে কিছু একটা শেখাবো বা কিছু করাবো, কিছু পড়াবো বা কোনো কিছু নতুন প্রজেক্টের সাথে যুক্ত করব, এই মাসটা একটুখানি দেখুন। ভালোবাসা আর সম্পর্ক, ভালোবাসা আমাদের জীবনের, আমার তো মনে হয় সব কিছুতে না ভালোবাসা থাকতে হয়। বন্ধুত্ব সম্পর্কের মধ্যে বাবা মার সাথে ভালোবাসা থাকতে হয়, প্রতিবেশীদের সাথে ভালোবাসা থাকতে হয়, স্ত্রীর স্বামীর সাথে ভালোবাসা থাকতে হয়, এমনকি গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডের সাথে ভালোবাসা থাকতে হয়। লাইফে আমরা কারোর থেকে কিছু করাবো, সেই মানুষকে না ভালোবেসে একটা কথা বললে একদম 1 মিনিটের মধ্যে সেটা হয়ে যাবে। ভালোবাসা আপনাদের যারা অবিবাহিত আছে তাদের জন্য সেপ্টেম্বর মাস আমি বলবো, সবাই বলে ফেব্রুয়ারি মাস ভালোবাসার মাস, ফেব্রুয়ারি মাস ভালোবাসার মাস ভালো, কিন্তু আমার কাছে মনে হয় সেপ্টেম্বর মাস ভালোবাসার মাস কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য। সেপ্টেম্বর মাসে অবিবাহিতের জন্য নতুন সম্পর্কের সম্ভাবনা, প্লাস কিছুটা নতুন সম্পর্ক যারা করতে চাইছেন এই সময় চাইলে কিন্তু করতে পারেন, যা প্রথমে বন্ধুত্ব দিয়ে শুরু হবে। আমি বলছি মিলিয়ে দেখবেন কর্কট রাশির জাতক জাতিকাদের যারা নতুন, যাদের সাথে বন্ধুত্ব সম্পর্ক, তারাই পরবর্তীতে এই সময়ে এসে কোথাও রিলেশনে অ্যাপ্রোচ হয়ে যেতে পারে। আর একটা জিনিস, যারা বিবাহিতদের জন্য এই মাসের সম্পর্ক আরও গভীর হবে, তবে সময়ের অভাবে কিছু ভুল ত্রুটি, ভুল বোঝাবুঝি এবং বিভিন্ন রকম একটু ঝুট ঝামেলা বা হতেও পারে।
মাসের লাস্টে গিয়ে অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে এবং ভালো থাকবে। বিশেষ করে দাম্পত্য জীবনে যারা কর্কট রাশির জাতক জাতিকা আছেন তাদের জন্য বলছি, ভালোবাসাটা কোথাও যেন খুব সুন্দর একটা জায়গা তৈরি হবে। একটুখানি বুঝে বুদ্ধি করে চলুন। আপনার সম্পর্ক, আপনার স্বামী, আপনার স্ত্রী, আপনার প্রেমিক, আপনার প্রেমিকা, এই কিন্তু সিক্রেট রাখতে হয় সবসময় মানুষের থেকে। মানুষের কাছে যদি আপনার ভালোবাসার মানুষকে বেশি প্রচার করবেন না, লুকিয়ে রাখতে হয় কোথাও। আমার মনে হয়, মাই ওপিনিয়ন, একটুখানি বুঝে বুদ্ধি করে চলবেন। তবে দূরে থাকা প্রিয়জনের সঙ্গে কিছুটা যোগাযোগ বাড়াবে। দূরে যারা থাকছেন তাদের কিন্তু প্রিয়জনের সাথে কিছুটা যোগাযোগ বাড়াবে এই সময়। প্রাক্তনের কাছ থেকে হঠাৎ কিছুটা বার্তাও পেতে পারেন। যাদের পুরনো সম্পর্ক চলে গেছে, এক্স, তাদের থেকে না কোনো নতুন করে কোনো কিছু সম্পর্কের বার্তা কিন্তু আপনি পেতে পারেন কর্কট রাশির জন্য, যা আপনার মনকে কিছুটা আলোকিত করে ছাড়বে, কিছুটা আলোকিত করবে। স্বাস্থ্য, ভালোবাসা থেকে স্বাস্থ্যে চলে এলাম। স্বাস্থ্য কি করবে? আবহাওয়া পরিবর্তনের কারণে এই সময় সর্দি, কাশি, অ্যালার্জির সমস্যা দেখতে পাওয়া যাবে কিছুটা কর্কট রাশির জন্য। গায়ে চুলকানি, বিভিন্ন রকম এই ধরনের সমস্যা কিন্তু কর্কট রাশির জন্য একটু দেখতে পাবো। মানসিক চাপ কমানোর জন্য একটু মেডিটেশন, কিছুটা ডিপ্রেশন তো থাকছেই এই সময়, বিশেষ করে প্রথম দিকটায় সেপ্টেম্বরে। কারণ এই সময় একটু মেডিটেশন করুন, একটু যোগ ব্যায়াম করুন, দেখবেন অনেকটা রিল্যাক্স থাকবেন, ভালো থাকবেন এবং ভালো লাগবে। কিছুটা একটু সময় নিয়ে ঘুমাবেন। সেপ্টেম্বর মাসে একটু সময় নিয়ে ঘুমাবেন, সুষম খাদ্য খাবেন, ভালো খাবার, ফাস্টফুড খাবার, বাইরের খাবার একদম অ্যাভয়েড করুন কর্কট রাশির জন্য। একটু জল বেশি করে খাবেন, যাতে আপনার শরীর ভালো থাকে। বিশেষ করে এই সময় ভ্রমণ, কর্মসূত্রে ছোট সফরের সুযোগ আসতে পারে, যা আপনার ক্যারিয়ারে নতুন দরজা খুলে দেবে। বিশেষ করে কর্কট রাশির জাতক পরিবারের সঙ্গে সমুদ্র বা নদীর ধারে ঘুরতে যাওয়ার সুযোগও কিন্তু আসতে পারে এই সেপ্টেম্বর মাসে। কোথাও দূরে, আমাদের কাছে যেমন দীঘা, পুরী বা কোথাও সমুদ্রের পাড়ে এই সময় কিন্তু ঘুরতে যাওয়ার বা গোয়া ট্রিপ করতে পারেন। তবে কর্কট রাশির জন্য সবচেয়ে সৌভাগ্যের রং কি সেটা বলবো, সেটা হচ্ছে আপনার লাকি রং সাদা ও হালকা নীল। কর্কট রাশির জন্য আবারও রিপিট করছি, সাদা এবং হালকা নীল। লাকি সংখ্যা 2 এবং 7। সেপ্টেম্বর মাসে পরামর্শ, অতিরিক্ত আবেগে ভেসে না গিয়ে বাস্তব পরিস্থিতিকে বিচার করে সিদ্ধান্ত নেবেন। এই জায়গাটা কিন্তু একটু বুঝে বুদ্ধি করে চলুন। সামাজিক যোগাযোগ বৃদ্ধি করুন, এতে নতুন সুযোগ কিন্তু আপনার জন্য আসবে। আর একটা জিনিস কি, নিজের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের কিছুটা যত্ন নিন। ব্রেন না ভুলে যেতে হতে পারে, কিছুটা ভুল মনে রাখতে ডিস্টার্ব হবে এই সময়টায়। তবে বন্ধুরা, এই ছিল কর্কট রাশির সেপ্টেম্বর 2025-এর পূর্ণ রাশিফল। আপনার জীবনের এই মাসের কোনো দিক দিয়ে যদি কোনো সমস্যা হয় বা গুরুত্বপূর্ণ বলে মনে হয়, অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে একটু লাইক, কমেন্ট এবং একটু শেয়ার করে দেবেন। আর যারা ভিডিওটা প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার, জয় মা কালী, জয় বাবা লোকনাথ। ভিডিওটা কিন্তু পুরোটাই রাশি চক্রের উপর ভিত্তি করে। আপনার জন্মকুণ্ডলিতে বা জন্মছকে কোনো প্রবলেম থাকলে আপনার কাছের কোনো অ্যাস্ট্রোলজারকে দেখান, যাতে আপনার সমস্যাটাকে সমাধান করতে পারেন। আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে চাঁদপাড়া এবং পাঁচপোতা এছাড়া অন্যান্য জায়গাতেও আমাদের চেম্বার আছে। অগ্রিম বুকিংয়ের জন্য যোগাযোগ করুন। নমস্কার।